নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে হাজির হয়েছি গ্রাম্য পদ্ধতিতে ইলিশ মাছ ও মুখী কচু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আমার এই পদ্ধতিতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, ইলিশ মাছের অন্য রেসিপি ভুলে যাবেন আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মুখী কচু বা গাটি কচু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তো এবারে কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এরকম সেদ্ধ করে এই মুখী কচু রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো তার সঙ্গে কচুর সঙ্গে আমি ছোট ছোট দুটো আলুও দিয়েছি, আলু দিতে পারেন, দিলে বেশ ভালো লাগে খেতে। তো কচু আলু আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব, তার জন্য নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। ভালো করে নুন হলুদ দিয়ে ইলিশ মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে নিলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়া করলে অত ভালো লাগবে না। তো আমি কীরকম করে মাছগুলো ভাজছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে। এবারে এই জিরেটা আমি তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। এই জিরে ভাজাটা কিন্তু আমি বেটে তরকারিটা নামানোর আগে দেব। আর এইভাবে একবার তেলে ভেজে জিরে বেটে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো সম্পূর্ণ জিরেটা আমি তুলে নিয়েছি। এবারে আরেকটু ফোড়নে গোটা জিরে দিলাম আর সাথে দিলাম রাঁধুনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আপনারা বুঝে দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো এই সময় দিলে তরকারি কালারটা ভীষণ ভালো হয়। এবারে ভালো করে একটু কিছু সময় ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কচু আলু অনেকটা সেদ্ধ, তো বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। তো আমি এরকম করে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ইলিশ মাছ দিয়ে মুখী কচু তরকারি রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো গোটা গোটা আছে, খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবারে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করার অনুরোধ রইল। ভালো করে মিশিয়ে নিলাম। আর তরকারি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবারে যে আমি জিরে তেলে ভেজে রেখেছিলাম সেই জিরেটা আমি বেটে নিয়েছি একটু জল দিয়ে। আর এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে আর এই জিরে বাটাটা দিয়ে। কথা দিচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে আর মুখে স্বাদও লেগে থাকবে। আর এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, আমার মা খুব ভালো রান্না করে, মায়ের কাছ থেকে শেখা, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতে যদি ইলিশ মাছ আর মুখী কচুর এই রেসিপি থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।